হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন দেখছো জামা কাপড় এত নিয়ে বসেছি, ওই কোথাও ঘুরতে গেলে যতটা ভালো লাগে কিন্তু ফিরে এসে ততটাই লাগে খারাপ। দীঘা থেকে আসার পর দিন সব জামা কাপড় একসাথেই কেচে দিয়েছিলাম, কারণ আমি আবার কাজেও ফিরবো আর সময় হবে না তখন, তাই একদিনেই সব কেচে দিয়েছি। সবই একসাথে শুকিয়ে গেছে, এখন সেগুলো ভাঁজ করতে বসেছি। আবার রিমিকেও বাড়ি দিয়ে আসতে হবে, ওরও স্কুল খোলার সময় হয়ে গেছে। এটা ছিল পরের দিন দুপুরবেলা, রিমিকে দিতে যাব, তাই এখন স্টেশনে এসে বসে আছি। বাড়ি থেকে ট্রেনের টাইম দেখেই বেরিয়েছিলাম, কিন্তু এখানে এসে বসে আছি, শুনলাম ট্রেন অনেকক্ষণ লেট। এদিকে মেঘও করে এসছে খুব। প্রায় 1 ঘন্টা পর ট্রেন এলো, তারপর আমরা ট্রেনে উঠে বসার জায়গাও পেয়ে গেছি। ওর মনটা আজ খুবই খারাপ, কারণ অনেক দিন ছিল, তারপর বাড়ি ফিরতে হচ্ছে। আমরা হাওড়া স্টেশন নেবে এসছি এখন হাওড়া মেট্রোতে। যাব আমি নিউ টাউনে। ভাবলাম মেট্রোতে গেলে যদি অনেকটা কম সময়ে পৌঁছানো যায়, কিন্তু ওখানে গিয়ে শুনলাম ওদিককার মেট্রো এখনো চালুই হয়নি। তারপর আর কি করার, বাস ধরে ওকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। ওকে দিয়ে তারপর আমি এখন ফিরছি বাড়ি। সেদিন আমার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, তাই আর সেদিন কোনো ভিডিও করিনি। এটা ছিল পরের দিন, সকালবেলা চলে এসেছিলাম দিদির বাড়ি, মানে কাজের জায়গায়। সেখান থেকেই আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি। সকালে ব্রেকফাস্ট করার পর এই ঘরটা একটু ঝুল হয়েছিল, তাই সেটাই ঝাড়ছি। বন্ধুরা, আজকে যা গরম, শ্যাম্পু করেছিলাম সকালবেলা, এসেই সঙ্গে সঙ্গে তেল দিয়ে আবার জল দিয়ে দিয়েছি। শ্যাম্পু করে থাকলে আরো বেশি গরম লাগে বলো। এখন রান্নাও হয়ে গেছে, এখন দুপুর 1টা মতো বাজে, আমার রান্না হয়ে গেছে। আজকে তো নিরামিষ, শুক্রবার। চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না। আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। যে এখন ফুলকপির দাম তো প্রচুর, দিদি ফুলকপি এনেছিল তাই তরকারি করেছি, যেটা আমার একদমই ভালো লাগে না খেতে। আর হয়েছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা এভাবে প্লাস্টিকে রেখে দিয়েছি, তাহলে এটা মরমরে থাকবে, নেতিয়ে যাবে না। হচ্ছে আজকে সিম্পল রান্না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে বিকেলে আবার দিদি ডাক্তারখানায় যাওয়ার ডেট আছে, ডাক্তারখানায় যেতে হবে। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। এই যে বেরিয়ে পড়েছি, দিদি আর আমি এখন যাচ্ছি ডাক্তারখানায়। অটো ধরবো। হ্যাঁ ঠিক, সাইডে চলে যাও। এই যে আমরা চলে এসেছি ডক্টরের চেম্বারে, বসে আছি বাইরেটায়। ডক্টর এসে গেছেন। আমাদের নাম আগে লেখানোই আছে, 1 নম্বরে নাম আছে। যেহেতু আগে থেকে নাম লেখানো ছিল আর 1 নম্বরে ছিল, তাই আমাদের খুব তাড়াতাড়ি ডক্টর দেখানো হয়ে গেছিল। ডক্টর দেখিয়ে আমরা অটো ধরে চলে এসেছি। প্রায় সন্ধে হয়েই এসছে। এই রাস্তায় এত গাড়ি যে পার হতে গেলে একটু ভয়ই লাগে। দিদির এখন মনে পড়লো দিদির নাইটি কিনতে হবে, তাই এখন যাচ্ছি গড়িয়াহাটে। ওই যে দূরে দেখছো, ওটা হচ্ছে বিড়লা মন্দির। কোনো একদিন আসবো আর তোমাদেরও সাথে আনবো। তো গড়িয়াহাটে পৌঁছে প্রথমে এই ফুলের দোকানটায় টবগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে এখানে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ। তার পাশেই আবার বিক্রি হচ্ছিল এই কানের গুলো, 40 টাকা করে। ডিজাইনগুলো এত ইউনিক ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু দাঁড়িয়ে আবার দেখলাম।
নাইটি নেওয়া হয়ে গেছিল। তারপর ওখান থেকে চলে এলাম এই ব্লাউজের দোকানটায়। এই ব্লাউজে এই নতুন ডিজাইনগুলো দেখতে এত সুন্দর লাগছিল, কিন্তু যখনই দাম শুনলাম সেখান থেকে চলে এলাম। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে এই প্যান্টের দোকানে এলাম। এখান থেকে মেয়ের জন্য নিলাম একটা প্যান্ট। দিদি বলছিল রোল কিনবে, তারপর সেখান থেকে বেদুইনে এলাম। দিদির অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন একটু দাঁড়িয়ে ওয়েট করছি। আর এই বেদুইনের সামনে যে নতুন দোকানগুলো হয়েছে দেখছো, এই দোকানগুলোতে তোমরা ওই পিস পাওয়া যায় কাপড়ের, চুড়িদার বানানো যায়, ব্লাউজ বানানো যায়, নানান রকম ভ্যারাইটির কাপড়ের পিস পাওয়া যায় এখানে মিটার হিসেবে। খুব সুন্দর সুন্দর, তোমরা এখান থেকে নিতে পারো। রোল নেওয়া হয়ে যেতে আমি আর দিদি এসেছি এখন আইসক্রিম খেতে। দিদি বলল ও খাবে না, তাই আমি একটা খাচ্ছি। তো হলোই না বেকার, চলো। তো হয়ে গেল সব ঘোরাঘুরি। আজকে প্রচুর ঘোরা হয়েছে, সেই দুপুর থেকে, না দুপুর না, সেই বিকেলে বেরিয়েছি। ডাক্তার দেখিয়ে ওখান থেকে গড়িয়াহাট গেলাম। গড়িয়াহাটে দিদি একটা নাইটি কেনার ছিল, কিনে এই সবে বাড়ি ফিরছি। চলো বাড়ি গিয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। তো গড়িয়াহাট থেকে তো চলে এসেছি, এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম। দিদি চা করলো, চা খেয়ে এখন একটুখানি ঠান্ডা হলাম। যা গরম আজকে বাইরে। কি কি কিনলাম তোমাদের দেখাই, চলো। আমি ভিডিওটা করছি, দিদি দেখাচ্ছে, আমি তোমাদের। এই নাইটিটা নিয়েছিল, এটার ঘেরটা বেশ সুন্দর আর পিচ কালারের ওপর আছে। রাত্রির বলে এখন বোঝা যাচ্ছে না। প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, স্লিভলেস, গরমের পক্ষে খুবই ভালো। এগুলো আগে 180 টাকা করে ছিল যেখান থেকে নিতাম, সেখানে দেখলাম মার্চ মাস থেকে 200 টাকা। আর এই নিয়েছিলাম এই প্যান্টটা, এটা জিন্স কাপড়ের ওপর আছে, পকেটওয়ালা দুদিকে, এটা নিয়েছে 200 টাকা। এটা কীরকম হয়েছে সেটা আমাকে বলো। আর মেয়ের প্যান্টটা এমনি কিনবো না কিছুই ভেবেছিলাম, হঠাৎ চোখে পড়লো তাই কিনে নিলাম। তো কীরকম দুটো জিনিস হয়েছে আমাকে সেটা জানিয়ে। তো রাত্রেবেলা এখন খাবার নিয়ে বসে পড়েছি। কি খাবার খাচ্ছি দেখো, যেটা খেলে মন পেট দুটোই ঠান্ডা হবে। আর রাতের বেলা মাঝে মাঝেই আমার মতো মনে হয় এরকম সবাই করে গরমকালে, পান্তা ভাত, জল ঢেলে ভাত খাওয়া। দেখো এই ভাত নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটু নুন, আর এখানে নিয়েছি একটু ভাজা। এটাই যেন স্বর্গ সুখ, কোনো গরম খাবারের থেকে এই খাবার গরমকালে যেন শান্তি। একটা কাঁচা লঙ্কা, নুন আর একটু সর্ষের তেল। আজকে লেবু খাবো না, শুক্রবার, তাই লেবুটা নিয়ে নিই। লেবুটা হলে আরও ভালো হয়, আর কাঁচা পেঁয়াজ। আজকে ওগুলো কিছুই খাবো না, এটা যেন শান্তি খেয়ে। খাওয়া দাওয়ার পর একটু ফ্রেশ হয়ে এলাম, গা ধুয়ে একটা ফ্রেশ নাইটি পরলাম। আর গরমকালে প্রত্যেক দিন রাত্রেবেলা এটা আমার ডিউটি, আমি ফ্রেশ না হলে আমার ঘুম আসে না। আর গরমকালে সারা দিনে যে কতবার স্নান করি তার কোনো ঠিক নেই। তো এখন আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, এবার এখন শোবো। প্রায় 11টা মতো বাজতে চললো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো এটুকুই, ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, খুব ভালো থাকবে আর হ্যাপি থাকবে। আজকের মতো টাটা।